ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত হাঁটা কতটা উপকারী? আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? প্রতিদিন ওষুধ খাচ্ছেন, ডায়েট মেনে চলার চেষ্টা করছেন, তবু সুগার ঠিকমতো নিয়ন্ত্রণে আসছে না। আপনি কি জানেন একটি খুব সহজ অভ্যাস যেটা আপনি প্রতিদিন করতে পারেন, যার জন্য কোনো খরচ নেই? সেটাই হতে পারে আপনার সুগার নিয়ন্ত্রণের সবচাইতে শক্তিশালী অস্ত্র, আর সেটা হচ্ছে নিয়মিত হাঁটা। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ডায়াবেটিস রোগীদের জন্য হাঁটা কতটা উপকারী, কেন কাজ করে এবং কিভাবে সঠিকভাবে হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। হাঁটা কেন এত গুরুত্বপূর্ণ? ডায়াবেটিস মানে শুধু রক্তে সুগার বেড়ে যাওয়া নয়, এটা একটা মেটাবলিক সমস্যা। এখানে শরীর ঠিকভাবে ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, যার ফলে রক্তে গ্লুকোজ জমে যায়, শক্তি ঠিকমতো ব্যবহার হয় না। এখানেই হাঁটার ভূমিকাটা শুরু হয়। হাঁটা কিভাবে সুগার কমায়? যখন আপনি হাঁটেন, আপনার পেশি কাজ করতে শুরু করে, আর এই পেশিগুলো শক্তি পাওয়ার জন্য রক্ত থেকে গ্লুকোজকে টেনে নেয়, যার ফলে রক্তে সুগারের মাত্রা কমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি অনেক সময় ইনসুলিন ছাড়াও কাজ করতে পারে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। নিয়মিত হাঁটা শরীরকে ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে, মানে একই পরিমাণে ইনসুলিন দিয়ে শরীর বেশি ভালোভাবে কাজ করতে পারে। এটি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওজন কমাতেও এটা সাহায্য করতে পারে। ডায়াবেটিসের সাথে ওজনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিয়মিত হাঁটা ক্যালোরি বার্ন করে, ওজন কমাতে হেল্প করে, পেটের চর্বি কমায়, যা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়। ডায়াবেটিস রোগীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। নিয়মিত হাঁটা রক্তচাপ কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদযন্ত্রকে শক্তিশালী করে। মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। ডায়াবেটিস শুধু শারীরিক নয়, মানসিক চাপও তৈরি করে। নিয়মিত হাঁটা স্ট্রেস কমায়, মনকে ভালো করে এবং ঘুম ভালো হতেও সাহায্য করে। এখন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কতক্ষণ হাঁটা উচিত? দিনে আপনার কতক্ষণ হাঁটা উচিত? সাধারণভাবে বলা হয় যে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা উচিত। সপ্তাহে 5 দিন বা তার চেয়েও বেশি, অর্থাৎ সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটা দরকার। কখন হাঁটা সবচাইতে ভালো? খাবারের পর হাঁটা খুবই উপকারী। বিশেষ করে খাবার খাওয়ার 15-20 মিনিট পরে আপনি 10 থেকে 15 মিনিট একটু হাঁটার অভ্যাস করুন। এতে পোস্ট মিল সুগার কমে যেতে এটা সাহায্য করে। কিভাবে হাঁটবেন? শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু মাঝারি গতিতে হাঁটুন, এমনভাবে হাঁটুন যাতে আপনি একটু হাঁপান কিন্তু কথা বলতে পারেন, এবং হাঁটার সময় অবশ্যই আরামদায়ক জুতা পরতে ভুলবেন না। একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে ধরুন একজন রোগী প্রতিদিন ওষুধ খাচ্ছেন কিন্তু সুগার ঠিক নেই। তিনি প্রতিদিন 30 মিনিট হাঁটা শুরু করলেন এবং কয়েক সপ্তাহের মধ্যে দেখলেন যে তার ফাস্টিং সুগারটা কমে যেতে শুরু করলো এবং পোস্টমিল সুগারও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলো, শরীরটাও আস্তে আস্তে হালকা লাগা শুরু করলো। সতর্ক থাকতে হবে যে সবাই একভাবে কিন্তু হাঁটতে পারবেন না, বিশেষ করে যাদের একটু বয়স বেশি, যাদের হার্টের সমস্যা আছে, যাদের পায়ের সমস্যা আছে, অর্থাৎ ডায়াবেটিক ফুটের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে হাঁটা শুরু করা উচিত। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাঁটা একদিন করলে কিন্তু হবে না। নিয়মিত হওয়াটা খুবই জরুরি এবং রেগুলারিটিটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। কারণ একদিন হাঁটলে আপনি একটু সাময়িক উপকার পেতে পারেন, কিন্তু নিয়মিত হাঁটলে আপনি দীর্ঘমেয়াদে সেটার একটা ফল বা রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। শেষ কথা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, আপনার প্রতিদিনের অভ্যাসই আপনার সবচাইতে বড় চিকিৎসা।
আর সেই অভ্যাসের মধ্যে সবচেয়ে সহজ এবং কার্যকর অভ্যাস হলো নিয়মিত হাঁটা। আপনি কি প্রতিদিন হাঁটেন? আজ থেকেই শুরু করুন। মাত্র 10 মিনিট দিয়েও যদি আপনি শুরু করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। কমেন্টে লিখুন, আজ থেকে হাঁটা শুরু করলাম। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ এই ছোট অভ্যাস অনেক বড় পরিবর্তন আনতে পারে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমি সব ভিডিওতে বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।